You bring it up, Howard. This is our গত এপ্রিলে বিভিন্ন দেশের উপর নতুন করে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর প্রথমে 37% ও পরে তা কিছুটা কমিয়ে 35% শুল্ক আরোপের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন, যা কার্যকর হতে যাচ্ছে আগামী 1 আগস্ট থেকে। এই বাস্তবতায় নড়ে চড়ে বসেছে সরকার। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হার কমিয়ে আনার ব্যাপারে 2 দফা আলোচনা হলেও এখন পর্যন্ত সমাধান আসেনি। আলোচনায় সমাধানের পথ খোঁজার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে নানা উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানি করা হচ্ছে। এর জন্য গত 20 জুলাই যুক্তরাষ্ট্রে গম রপ্তানিকারক সমিতির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে সরকার। সমঝোতা চুক্তির আওতায় আগামী 5 বছর যুক্তরাষ্ট্র থেকে 7 লাখ টন গম আনা হবে। যুক্তরাষ্ট্রের 35% পাল্টা শুল্কের বিপরীতে দেশটি থেকে আমদানি বাড়াতে গমের পাশাপাশি সয়াবিন ও তুলা আমদানি বাড়াতে যাচ্ছে সরকার। সেই সাথে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে 25টি উড়োজাহাজ কেনার জন্য কার্যাদেশও দিয়েছে বাংলাদেশ। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। বিমানের তো বহর বাড়াতে হবে এবং সেই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল। নতুন করে আমরা এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে ওইটা প্রাইভেট সেক্টরে, তারাও প্রচেষ্টা নিচ্ছে সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে অধিক হারে আমদানি করার। দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হিসেবে দেশে বছরে গমের চাহিদা 70 থেকে 75 লাখ টন, যার 60% বেশি আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। যুক্তরাষ্ট্রের গম উচ্চ আমিষযুক্ত হওয়ার কারণে এর দাম কিছুটা বেশি পড়ে। অপরদিকে বাংলাদেশ কম আমিষযুক্ত গম বেশি আমদানি করে থাকে, যার দাম কিছুটা কম। তুলা আসতো ভারত, উজবেকিস্তান, চীন, পাকিস্তান, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে। ভোজ্য তেল মূলত বাংলাদেশ আমদানি করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা থেকে। সচিবালয়ে বাণিজ্য সচিবের কাছে প্রশ্ন ছিল, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে এসব পণ্য আমদানির প্রভাব জনগণের পকেটের উপর পড়বে কিনা। যা কিছুই তাদের কাছ থেকে কিনবো তাই যে বেশি দামের হবে একথা আপনি ধারণা করে নিচ্ছেন কেন? এই জিনিসগুলোই যেগুলো যুক্তরাষ্ট্র থেকে এখন আমরা আনার কথা বলছি, সেগুলো তো ব্যবসায়ীরা ইম্পোর্ট করেছে এর আগে। তো তার জন্য ব্যবসা সুবিধা না থাকলে সে কিভাবে আনবে? আমরা শুধু ব্যবসায়ীদেরকে সংযোগ ঘটিয়ে দিতে চাচ্ছি। এর প্রভাব দেশের বাজারের উপরে তেমন কিছু পড়বে না। তবে কৃষি অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে পণ্য আমদানির প্রভাব যেমন পড়বে জনগণের পকেটে, তেমনি হতে পারে পুরনো বন্ধুদের সাথে সম্পর্কের অবনতিও। বেশি দামে গম কিনে ইউএস কে বাণিজ্যিক সুবিধা দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের ভোক্তাদের কোনো দায় নেই। ইউএস কে সুবিধা দেওয়ার জন্য আমরা গম কিনে নিয়ে আসব, এটা কিন্তু যুক্তিপূর্ণ হয় না, এবং তাতে করে আমাদের ক্ষতি, আর্থিক ক্ষতি। আর একটা দিক হলো যে ইউএস এর প্রতি আমাদের নির্ভরতা বাড়িয়ে দেয়া। এদিকে পাল্টা শুল্ক আরোপ ইস্যুতে আরেক দফা আলোচনা করতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে একটি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে। বৈঠক অনুষ্ঠিত হবে 29 ও 30 জুলাই। এর আগে 2 দফা আলোচনায় বাংলাদেশের জন্য কোনো সমাধান না আসলেও এরই মধ্যে জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন সহ কয়েকটি দেশ আলোচনায় কমিয়ে এনেছে শুল্কের পরিমাণ। তাই আশাবাদী বাংলাদেশও। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।